এটা খুবই আমাদের জন্য কি বলবো যে আমাদের জন্য একটা হঠাৎ করে চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল, কারণ জানেন যে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিছি ঢাকা 13 আসনে। তো এই সময়গুলোতে গত এক মাসে আমাদের অসংখ্য বাহিনী ছিল এখানে, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, আনসার বাহিনী ছিল। ফলে সবাইকে মিলে আমরা একটা সুন্দর নির্বাচন দেওয়ার পরে এই হঠাৎ করে গত একদিন দুই দিনে আপনারা দেখেছেন যে যে কিছু চাঁদাবাজ বা এই টোকাই ছিনতাইকারীদের একটা আধিপত্য আবার শুরু হয়েছে। তো এটা আমরা ইতিমধ্যে আজকে এবং গতকালকে যে দুইটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন একটা ঘটনা ঘটলো যে বসিলায় ওই ইলেকট্রিক শক দিয়ে চাঁদা চাওয়া বা দেওয়া। তো আমরা কিন্তু এটা ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমাদের চৌকস টিম বের হয়ে গেছে এবং ধলেশ্বরী থেকে এই কেরানীগঞ্জ থেকে এই আসামিকে কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আপনাদের সামনে আমরা তাকে উপস্থাপন করেছি। আরেকটা ঘটনা ঘটলো আমাদের আদাবর থানাধীন এখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কিছু কিশোর গ্যাংয়ের ছেলে পেলে চাঁদা চাওয়ার একটা ঘটনা। পরবর্তীতে আমাদের দেখেছেন যে থানায় এসে অসংখ্য জনগণ দাবি করেছিল যে তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা ওই দিন 1 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করে ফেলেছি এবং 5 জনকে আমরা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে মামলায় আসামি করে সোপর্দও করা হয়েছে। সন্ধ্যার দিকে একটা যে ঘটনাটা ইতিমধ্যে এখন আবার আলোচনায় আসছে সেটা হলো যে একজন সাবেক সমন্বয়ক ইব্রাহিম নাম, তাকে কোপানো হয়েছে, মানে হাতে কোপানো হয়েছে, মারাত্মকভাবে জখম করা হয়েছে। তো আমরা এটা ঘটনাস্থলের সাথে সাথে টিম গেলাম, আমি নিজে গেলাম। তো এখানে যেটা আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা বুঝলাম যে নির্বাচনের পরে এখানে একটা ছোট জায়গা আছে, যে ওই জায়গাটা দখলে নিতে পারলে এই এলাকায় ছোটোখাটো দোকানপাট বসে ওইগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো এটা নিয়ে তো গত 1-1.5 বছরে চেষ্টা হয়েছে বিভিন্ন গ্রুপ, যেহেতু কোনো ফিক্সড কর্তৃপক্ষ ছিল না, বিভিন্ন গ্রুপ দখলে নেওয়ার। তো এই যে নির্বাচনের পরে আবার হয়তো একটু মাথা চাড়া দিয়ে উঠছে, এই আধিপত্যকে কেন্দ্র করেই মূলত এই যে এই জখমের ঘটনাটা ঘটেছে। সাথে সাথে আমাদের টিম পাঠিয়েছি এবং কারা এটা ঘটিয়েছে আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছি। আমরা ওই যে আসামি ধরার স্বার্থে হয়তো নামটা রিভিল করতেছি না, আমরা দ্রুত ধরে ফেলবো, যেহেতু আমরা জানেন যে গত 2 দিনে যত ঘটনা ঘটছে ইতিমধ্যে আমরা সবাইকে ধরতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। তো আমাদের পরবর্তীতে হঠাৎ করে গত 2 দিন ধরে কেন মোহাম্মদপুর আবার আলোচনায় আসলো, এটা নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ডিসি মহোদয়, আমাদের ওসি এসি সহ সবাই মিলে আমরা ইতিমধ্যে বসেছি, মিটিং করেছি। আমাদের যেটা মনে হলো যে যেহেতু গত এক মাসে আমাদের সকল বাহিনী পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকার সুবাদে এরা দীর্ঘ সময়ে হচ্ছে গা ঢাকা দিয়েছিল, সেক্ষেত্রে এটা ছিল আমাদের একটা বড় সফলতা। গত 2 দিনে যেহেতু অনেক বাহিনী আবার যার যার কর্মক্ষেত্রে ফেরত গেছে এবং এই গত 2 দিনে এরা আবার হয়তো এই যে দীর্ঘদিন ধরে তো এরা অভুক্ত, এদের তো কোনো আইন কামের ব্যবস্থা নেই, আবার হয়তো চেষ্টা করেছে। তো আমরা কিন্তু এদের মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। আশা করি এই ধরনের ঘটনাটা ইনশাল্লাহ আগামীতে আর এই রমজান মাসে ঘটতে দেওয়া যাবে না। ইতিমধ্যে আমাদের আইজিপি স্যার এবং কমিশনার স্যারও খুব সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এক্সট্রা ফোর্সও পাঠাচ্ছেন। আমরা যেখানে এখন রাত 1টা বাজে আমরা এখনও থানায় বা এলাকায়, তো আমরা খুবই গুরুত্বের সাথে আমরা টহল বাড়াচ্ছি, গোয়েন্দা কার্যক্রম বাড়াচ্ছি। আমরা ইতিমধ্যে দেখেছেন যে যা যে যে ঘটনা ঘটেছে আমরা অল্প সময়ের মধ্যে ধরে ফেলেছি, আর আশা করি সামনের দিনগুলোতে এই ঘটনাগুলো ঘটবে না ইনশাল্লাহ। দেখেন ঘটনাস্থলে আমরা প্রাইমারিলি যে তথ্য পেয়েছি এখানে মূল ঘটনাটাই ঘটেছে ওই যে ওইখানে একটা আওয়ামী লীগের অফিস ছিল, আপনাদের অফিসটা দেখাইলাম যে অফিসটা ছিল এই হচ্ছে ময়ূর ভিলার এখানে, আপনারা দেখেছেন যে এই অফিসটা দখল করতে চায় সবাই। তো এই অফিসটাকে কেন্দ্র করেই কিন্তু ঘটনাটা ঘটেছে, এই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। কারণ ইনস্ট্যান্ট ঘটনায় তো আমি একেবারে সম্পূর্ণ ঘটনা কি ঘটনা পেছনে এটা তো আমি আপনাকে বলতে পারতেছি না, এটা আমার পক্ষে বলাও ঠিক হবে না। আমাদের টিম ওখানে গেছে, তারা আরও জিজ্ঞাসাবাদ করবে, ভিকটিমের সাথে যদি কেউ থাকে বা ভিকটিম নিজে যদি কথা বলতে পারে তাহলে আরও সহজ হবে। তো এই কারণে বললাম এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে মূলত ওই যে ওই পতিত অফিসটা দখল নিয়ে এবং ওই এলাকার প্রতি একটা নিয়ন্ত্রণ তৈরি করার জন্য। তো এই পর্যন্ত আমরা তথ্য পেয়েছি, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যে অ্যাডিশনাল ফোর্স আমাদের দেওয়া হয়েছে, আপনার হচ্ছে যে মোহাম্মদপুর থানা এবং আদাবর থানা এক্সট্রা আরও ফোর্স দেওয়া হয়েছে। পাশাপাশি যদি প্রয়োজন হয় আমরা সকালে আমাদের সিনিয়র স্যাররা নির্দেশনা দিয়েছেন যদি আরও ফোর্স লাগে তাহলে আরও ফোর্স দিবে। আর ইতিমধ্যে জানেন যে আমাদের অত্র আসনের সম্মানিত শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ও কথা বলেছেন, আমরা বেশ কয়েকবার কথা বলেছি, তিনি এবং তার দলের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে এবং তারাও বলেছেন যে মহল্লায় মহল্লায় তারাও হচ্ছে যে নজরদারি করবেন, তাদের যে স্বেচ্ছাসেবক টিম আছে তারাও কাজ করবে এবং সরকারের পক্ষ থেকে আমাদের শতভাগ সহযোগিতা করা হবে যেভাবে সুযোগ থাকে। না, যৌথ বাহিনী তো এখনো কাজে আছে এবং আপনি জানেন যে প্রতিমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তিনি প্রয়োজন হলে আবারও সব বাহিনীর সাথে কথা বলবেন।
বলে আবারও মানে যা করে, এখন তো এলাকার দায়িত্ব তার, এবং তিনি নির্বাচিত জনপ্রতিনিধি এবং তিনি বেশ অ্যাক্টিভ আছেন। তিনি, আপনি জানেন যে গত এই 2-3 দিনে তিনি 2-3 বার আমাদের সাথে মিটিং করেছেন একদম সশরীরে উপস্থিত হয়ে। এসব কারণে আমরা হচ্ছে যে আপনাদের নিশ্চয়তা দিতে পারতেছি যে আশা করি আমরা এই যে 1-2 দিনে আবার যে আমরা আবার হঠাৎ করে মোহাম্মদপুর আলোচনার মধ্যে আসলে এইটা আর থাকবে না ইনশাল্লাহ। এটাই বললাম যে আমরা ডিটেক্ট করতে পেরেছি যে কারা এই মানে মানে কোন কোন গ্রুপ এটা সাথে জড়িত। এটা আমরা তো বললাম যে আসামি ধরার স্বার্থে এই মুহূর্তে না বলি, আমরা তো আবার হাজির হব নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে, তখন আমরা আরো ভালোভাবে উপস্থাপন করবো। পেয়েছি ওইটুকু তথ্য আপনাদের উপস্থাপন করলাম, এই তথ্যটাও তো আমরা পেলাম এখন এইখানে আসার পরে যে উনি একজন সমন্বয়ক ছিলেন, পরে উনি একটা মামলার সাক্ষীও ছিলেন। এই ঘটনা তো একবার উড়িয়ে দেওয়া যায় না, হতে পারে এই ঘটনার প্রেক্ষিতে, তো সেটা তো আমরা তদন্ত করে বের করব। তো আমরা এই পর্যন্ত আগে আসামি ধরি, আসামি ধরাই, আর পাশাপাশি আমাদের তো তদন্ত চলতেছে, মানে মামলা তো হবে, হয়তো তারা মামলা দিলে মামলা হবে, আর আমরা মামলা রুজু করার আগেই তো আমরা টিম পাঠিয়েছি যে আসলে প্রকৃত ঘটনা কি এটা জানার জন্য। তো এটা সুস্পষ্টভাবে মানে নির্ধারিত না হওয়া পর্যন্ত তো আমি আমার ইচ্ছা মতো তথ্য দিতে পারি না। মানে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না? না, নিশ্চিতভাবে আমি যতটুকু পেয়েছি ততটুকুই বলেছি। আবার যখন একদম আমাদের টিম যাবে, আমরা যাব, কথা বলবো, জেনে বুঝে যখন পাবো তথ্য, সেটা আবার আপনাদের সামনে নিয়ে আসবো।